২-৫ রমজান গুনাহ মাফের বিশেষ আমল। রমজান মাস হল বরকতময় মাস, যা মুসলমানদের জন্য অসীম রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে আসে। বিশেষ করে রমজানের শেষ দশক অত্যন্ত ফজিলতপূর্ণ। ২-৫ রমজান একটি গুরুত্বপূর্ণ দিন, যা আমাদের গুনাহ মাফের সুযোগ এনে দেয়। এই দিনে কিছু বিশেষ আমল করলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন, ইনশাআল্লাহ। ২-৫ রমজানের বিশেষ আমলসমূহ। ২-৫ রমজানে এমন কিছু আমল রয়েছে যা পালন করলে বান্দা তার পূর্ববর্তী গুনাহ থেকে মুক্তি পেতে পারে। নিম্নে সে সকল আমল তুলে ধরা হলো। ১. তাওবা ও ইস্তিগফার। তাওবা করা হলো গুনাহ মাফের প্রধান উপায়। ২-৫ রমজানে বেশি বেশি ইস্তিগফার করা উচিত। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর, হে মুমিনগণ, যাতে তোমরা সফলকাম হও। সূরা আন-নূর ৩:১। ইস্তিগফারের কিছু দোয়া। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তাওবা করছি। অর্থ: হে আমার রব, আমাকে ক্ষমা কর এবং আমার তাওবা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বাধিক তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। ২. তাহাজ্জুদ নামাজ আদা। ২-৫ রমজান রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই নামাজে একাগ্রচিত্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। ৩. কুরআন তিলাওয়াত। রমজান কুরআন নাজিলের মাস, তাই এই দিনে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা উচিত। বিশেষ করে সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা আর-রহমান ইত্যাদি তিলাওয়াত করলে অসংখ্য সওয়াব লাভ হয়। ৪. দরুদ শরীফ পাঠ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০টি রহমত নাইল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। মুসলিম। কিছু দরুদ শরীফ। অর্থ: হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ এবং তার পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ কর। ৫. দানস্তকা করা। রমজান মাসে দানস্তকার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষ করে এই দিনে দরিদ্র, এতিম ও অসহায়দের সহযোগিতা করলে আল্লাহ তাআলা অসংখ্য রহমত দান করেন। রাসূলুল্লাহ বলেছেন, দানস্তকা গুনাহকে এভাবে নিঃশেষ করে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। ৬. মায়ের দোয়া গ্রহণ করা। মায়ের দোয়া সবচেয়ে শক্তিশালী মাধ্যম যা গুনাহ মোচনের পথ সুগম করে। ২-৫ রমজানে মায়ের খেদমত করা এবং তার দোয়া গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭. ক্ষমা করে দেওয়া ও দোয়া করা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করবে এবং সংশোধন করবে, তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। সূরা আশ-শূরা ৪:০। ২-৫ রমজানে কারো প্রতি মনে ক্ষোভ থাকলে তাকে ক্ষমা করে দেওয়া এবং নিজের জন্য ও উম্মাহর জন্য দোয়া করা উচিত। উপসংহার: ২-৫ রমজান একটি মহিমান্বিত দিন, যেখানে আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ রয়েছে। এই দিনে ইবাদত, বন্দেগী, তাওবা, ইস্তিগফার ও কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।